This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং, সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। হাইকোর্ট ও পার্থ চট্টোপাধ্যায় জামিন। প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে সিবিআইর মামলাতেও জামিন পেয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এর আগে ইডির মামলাতেও জামিন পেয়েছেন তিনি, কিন্তু জামিন পেলেও এখনই জেল মুক্তি হচ্ছে না কেন? শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন। শ্রাবন্তী, দুটো প্রশ্ন চট করে রাখি। সবকটা মামলাতে জামিন পেয়ে গেলেন, কিন্তু জেল মুক্তি কেন হলো না? এক, আর দেখো এই পুজো আসতে এখনো 2-3 দিন, মানে ওই ছুটি ছাটা পড়তে আর কি, এই 2-1 দিনের মধ্যে কি সম্ভাবনা আছে কোনো? শুভজিৎ, সম্ভাবনা নেই। দ্বিতীয় তোমার প্রশ্ন থেকেই শুরু করি। তার কারণ হচ্ছে যে একটি নির্দেশ শীর্ষ আদালতের একটি মামলায় দেওয়া হয়েছিল যে নিয়োগ দুর্নীতির যে চার্জ গঠন হতে হবে সেটা 1 মাসের মধ্যে। 18ই আগস্ট ওই নির্দেশ ছিল, তার ফলে 18ই সেপ্টেম্বর চার্জ গঠনের নির্দেশ দেওয়া হয়েছিল। তোমার মনে থাকবে যে নিম্ন আদালতে সেটাও মানা হয়নি, তার বেশ কিছুদিন পরে চার্জ গঠন করা হয়েছিল। কিন্তু চার্জ গঠন সম্ভব হলেও আগামী 2 মাসের মধ্যে সমস্ত সাক্ষীদের বয়ান নিয়ে শেষ করে ফেলতে হবে, এরকম একটা নির্দেশ ছিল। যেহেতু সাক্ষীদের বয়ান এখনো পর্যন্ত চলছে এবং আজকের যে নির্দেশ বিচারপতি শুভ্রা ঘোষ দিয়েছেন যে কোথাও গিয়ে তাকে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে, সেখানে একটা অন্যতম বিষয় বলে দেওয়া হয়েছে যে সাক্ষীদের প্রভাবিত করতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, তাদের কোনোভাবে ফোনও করা যাবে না। তাই সাক্ষীদের বয়ান শেষ না হওয়া পর্যন্ত আপাতত জেল মুক্তি নয় পার্থ চট্টোপাধ্যায়। ধন্যবাদ শ্রাবন্তী। ব্রাত্য বসু কি বলেছেন শোনাই একবার। এটা নিয়ে দেখুন, আমার প্রিডিসেশন নিয়ে বা তার মামলা বা জামিন ইত্যাদি নিয়ে আমি কোনো মন্তব্য করব না। হ্যাঁ, আমি তার নিরোগ, তিনি থাকুন, সুস্থ থাকুন, আমি এইটুকু বলবো। আরতি করছেন অমিত শাহ, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। দলীয় বৈঠক সারার পর প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ার, তারপর কালীঘাট মন্দির, আর এবার ইজেডসিসিতে পুজোর উদ্বোধনে অমিত শাহ। যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি সল্টলেকের ইজেডসিসিতে অমিত শাহ। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কি খবর? দেখো, অমিত শাহ মিনিট কয়েক আগেই এখানে এসে পৌঁছেছেন এবং পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চের যে পুজো, সেই পুজোর তিনি উদ্বোধন করছেন এই মুহূর্তে। এবং আদতে এটা বিজেপিরই পুজো, তার কারণ গোটা পুজোর দায়িত্বে রুদ্রনীল ঘোষ, রূপা গাঙ্গুলিরা তারা দায়িত্বে রয়েছেন এবং এই পুজোয় তিনি আসবেন কি আসবেন না একটা টানাপোড়েন তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত তিনি সেবক সংঘের পুজোকে বাদ দিয়ে ইজেডসিসির পুজোকেই তিনি বেছে নিয়েছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম সন্তোষ স্কোয়ারে তিনি ছিলেন, তারপরে কালীঘাট মন্দিরে পুজো দেন, এখন ইজেডসিসি এই পুজোর উদ্বোধন করে তিনি সরাসরি দিল্লি ফিরে যাবেন। তাৎপর্যপূর্ণভাবে সকালে ওয়েস্টিনে যে বৈঠক হয়েছে সেই বিষয় সম্পর্কে আমরা যতদূর জানতে পারছি, এই রাজ্যের এসআইআর প্রস্তুতি নিয়ে বিজেপি যে ভূমিকা পালন করছে তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও আরো বেশ কয়েকটি জায়গায় কিন্তু নজর দেওয়ার কথা বলেছেন। এখন দেখার বিষয় ইজেডসিসির এই পুজোয় যেহেতু দলীয় নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, পুজোর মধ্যে আদৌ কোনো রাজনৈতিক বার্তা সরাসরি অমিত শাহ দেন নাকি তিনি একেবারেই পুজোর যে কথা তিনি বিভিন্ন জায়গাতে বলছেন সন্তোষ মিত্র স্কোয়ারে, সেই সমস্ত কথা বলেই রাজ্য ছাড়েন কিনা অমিত শাহের সঙ্গে রয়েছেন শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য সহ বিজেপির বঙ্গের শীর্ষ পদাধিকারীরা। এখন দেখার বিষয় যে অমিত শাহ এখানে এসে আদতে কোনো রাজনৈতিক বার্তা দেন, তার কারণ পুজোকে নিয়েও বঙ্গের রাজনীতি এই মুহূর্তে জমজমাট। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের প্রায় 1000 পুজো ভার্চুয়াল এবং সশরীরে করেছেন, সেখানে দাঁড়িয়ে অমিত শাহ মাত্র 2টি পুজো করছেন, যা নিয়ে তৃণমূলের তরফ থেকে কটাক্ষ বারংবার আসছে। সেই জায়গা থেকে অমিত শাহ পাল্টা কোনো জবাব দেন কিনা, যদিও বিজেপি নেতৃত্বের বক্তব্য সেদিকে তো নজর থাকবে। কিন্তু সঙ্গে থাকো তুমি, একসঙ্গে 3টে ছবি আমরা দেখাচ্ছি, সন্তোষ মিত্র স্কোয়ার, ইজেডসিসি এবং কালীঘাট, 3টে ছবি। প্রদীপ্ত, ছোট করে রাজ্যে এসে অমিত শাহ মা দুর্গা এবং মা কালীর শরণাপন্ন হচ্ছেন একই দিনে। শ্রমিক ভট্টাচার্য যেদিন দায়িত্ব পাচ্ছেন, মঞ্চে মা কালীর ছবি, বিজেপির মঞ্চ থেকে বিভিন্ন জায়গায় স্লোগান উঠছে জয় মা কালী। প্রদীপ্ত, দেখো একেবারেই তাই, এবং বঙ্গের রাজনীতিতে মা কালী এবং দুর্গার কথা তুমি যেটা বললে, বঙ্গের রাজনীতিতে কিন্তু সেটার প্রভাব ক্রমশ বাড়ছে।
আর তার কারণ আমরা যদি দেখি যে বিজেপি কিন্তু সাধারণভাবে জয় শ্রীরাম এই স্লোগান অর্থাৎ রামের পুজো যখন তারা অনেকদিন ভরসা করতেন সেই কথা রাজনৈতিক মহলেও বারংবার উঠে এসেছে। সেখান থেকে বাঙালির অনেক কাজের বাঙালির আরাধ্য দেবতা দেবীর ক্ষেত্রে দুর্গা বা কালীর বিষয়টা থাকে, বিজেপিও কিন্তু সেই বিষয়টিকে অনেকটা এখন ধন্যবাদ প্রদীপ্ত।